দর্শক, এবারে ঈদের ফিরতি যাত্রার খবর জানাতে চাই। ঈদের সরকারি ছুটি এখনো শেষ হয়নি, কিন্তু নানা কাজে ছুটির শেষে রাজধানীতে ফিরে আসছেন অনেকেই। আমাদের সাথে এই মুহূর্তে সহকর্মী ময়মনসিংহ থেকে যুক্ত হয়েছেন সুলতান মাহমুদ কনিক এবং বরিশাল থেকে কাউসার হোসেন রানা। শুরুতেই কনিকের কাছে জানতে চাই, ঢাকার পার্শ্ববর্তী একটি জেলা ময়মনসিংহ, খুব তাড়াতাড়ি চলে আসা যায়, কেমন চাপ দেখছেন ফিরতি যাত্রায় কনিক? শরীফ, ঈদে যারা বাড়ি ফিরেছিল তারা তাদের কর্মস্থলের উদ্দেশ্যে তারা আবার সেখানে ফিরে যাচ্ছে। তবে সচরাচর যে চিত্র আমরা ঈদের সময় দেখে থাকি, যে প্রচুর যানজট, সেই চিত্র কিন্তু এবার তুলনামূলকভাবে এই ঢাকা ময়মনসিংহ মহাসড়কের ক্ষেত্রে অনেকটাই কম ছিল। এই মুহূর্তের চিত্র যদি আপনাকে বলি, যেহেতু আগামীকালকে শুক্রবার, আগামীকালও প্রচুর সংখ্যক মানুষ তারা কর্মস্থলের উদ্দেশ্যে তারা ফিরে যাবেন। বিশেষ করে গার্মেন্টস শ্রমিক যারা আছেন, গাজীপুর যেহেতু রয়েছে, গাজীপুর, নারায়ণগঞ্জ এবং সাভার সহ বিভিন্ন জায়গায় প্রচুর সংখ্যক মানুষ, এই অঞ্চলের মানুষ কিন্তু গার্মেন্টস কর্মী রয়েছে, তারাও তাদের সেখানে কর্মস্থলের উদ্দেশ্যে ফিরে যাচ্ছেন। তো এখন পর্যন্ত যে চিত্র, ঢাকা ময়মনসিংহের বাইপাস এলাকায় আমরা আছি, তো বড় ধরনের যানজটের যে চিত্র সেটি কিন্তু আমাদের চোখে পড়েনি। তবে একটি বিষয়, যারা যাত্রীরা আছেন, যারা যাচ্ছেন, তারা প্রত্যেকে বলেছেন যে যানবাহনে যে পরিমাণ কষ্ট তাদের করতে হচ্ছে, তার থেকে সেই কষ্টটা মূলত তাদের হচ্ছে যানজটের থেকে বেশি কষ্ট হচ্ছে গরমে। তীব্র গরমের কারণে কিন্তু প্রচুর কষ্ট করতে হচ্ছে। যেহেতু আনন্দ করেছে, বাড়িতে এসে প্রিয়জনদের সাথে ঈদ করেছে, সেই ঈদ শেষে তারা আবার তাদের কর্মস্থলে ফিরে যাবেন এবং সেই ফিরে যাওয়ার জন্য তাদের এই কষ্টটুকু তারা মেনে নিতে পারছেন। তারা বলছেন যে তাদের এই কষ্টটুকু তাদের কোনোভাবেই কোনো কিছু হয় না, যে এই কষ্টটা তারা প্রতিবারে মেনেই আসলে তারা বাড়িতে ঈদ করতে আসেন, প্রিয়জনদের সাথে ঈদ করতে আসেন। এই যে আনন্দ, সেই আনন্দ যখন ফিরতি পথে এই কিছুটা ভোগান্তি থাকলেও সেটি তাদের খুব একটা কষ্ট তাদের গায়ে লাগে না। তবে আমরা দেখেছি যে নির্ধারিত যানবাহন ছাড়াও এখানে অনেকেই ঝুঁকিপূর্ণ অনেক যানে করে তাদের কর্মস্থলের দিকে যাচ্ছেন। বিশেষ করে এখানে খোলা পিকআপ রয়েছে, ট্রাক রয়েছে, সেসব দিয়ে কিন্তু প্রচুর সংখ্যক মানুষজন তারা ঝুঁকিপূর্ণ অবস্থায় অতিরিক্ত ভাড়া দিয়ে কিন্তু কর্মস্থলের দিকে যাচ্ছেন। নিশ্চিন্তে খান স্বাস্থ্যকর অল টাইম পান, অল টাইম হেলদি লাইফ। অনেক যাত্রীদের সাথে কথা বলেছি, তারা বলছেন যে বাসে পর্যাপ্ত পরিমাণ সিট না পাওয়ায় তারা তাদের বিকল্প এই জানে তারা আসলে। কনিক, আপনাকে ধন্যবাদ। এবারে যেতে চাই রানার কাছে। বরিশাল থেকে মানুষ কি রকম ভাবে ফিরছে, ফিরতি যাত্রায় চাপ কেমন দেখছেন রানা? হ্যাঁ শরীফ, পদ্মা সেতুর কল্যাণে এখন বরিশাল থেকে কিন্তু নৌপথের পাশাপাশি সড়ক পথেও যাওয়া যায়, যার ফলে সড়ক পথে অনেক যাত্রী চলে যাওয়ায় নৌপথে যে আগের যে ভিড় আমরা একসময় লক্ষ্য করতাম, সেই ভিড়টি কিন্তু এখন নেই। যদিও হাতে এখনো দুদিন ছুটি রয়েছে, তো সেই হিসাবে যাত্রী কিন্তু ওইভাবে অতটা বেশি নেই। আমরা এই মুহূর্তে রয়েছি বরিশালের নদী বন্দরে লঞ্চ ঘাট, যেখান থেকে আজ 10টি লঞ্চ ছেড়ে যাওয়ার জন্য প্রস্তুত রয়েছে এবং ঘাটের একেবারে পূর্ব প্রান্ত থেকে পশ্চিম প্রান্ত পর্যন্ত লঞ্চগুলি অবস্থান করছে এবং দেখছেন যে বেশ যাত্রী কিন্তু এখন ভরপুর। এবং বিশেষ করে যে এই লঞ্চগুলো যেহেতু রাত 8টার পর ছাড়বে, যার ফলে এই যাত্রীর সংখ্যা আরো বৃদ্ধি পাবে। তবে কর্তৃপক্ষ আমাদেরকে যেটি জানিয়েছে যে যাত্রীর সংখ্যা যতক্ষণে মানে কোনো লঞ্চে যদি অতিরিক্ত যাত্রী হয়, তাহলে কিন্তু তার আগেই সেই লঞ্চটিকে ছেড়ে দেওয়ার জন্য ব্যবস্থা রয়েছে প্রশাসনের পক্ষ থেকে। এছাড়া অন্যান্য লঞ্চগুলোতেও তারা যে যাত্রী সীমা রয়েছে সেই যাত্রী সীমা মেনে সেই লঞ্চগুলোকে ছাড়তে বাধ্য করবে। তবে আমরা গতকালকে কিন্তু দেখেছি যে ধারণ ক্ষমতা যতটুকু রয়েছে তার ঠিক আগে থেকেই কিন্তু লঞ্চগুলোকে ছেড়ে যেতে হয়েছে, কারণ ওই পরিমাণ যাত্রী কিন্তু হয়নি। এবং আমরা আজও এই কিছুক্ষণ আগে যখন এসেছি, দেখেছি যে লঞ্চের যে কেবিন যেগুলো রয়েছে, সেই কেবিনগুলো কিন্তু অনেক লঞ্চেরই বেশ কয়েকটি খালি রয়েছে। অর্থাৎ যে পরিমাণ যাত্রী তারা মনে করছিল যে হবে, সেই পরিমাণ কিন্তু যাত্রী হয়নি। তবে একটি আশা রয়েছে যে আগামীকাল শুক্র এবং পরদিন শনিবার, যেহেতু শেষ 2 দিন ছুটি, এই সময় হয়তো আরও যাত্রীর সংখ্যা বৃদ্ধি পাবে। এবং আরেকটি বিষয়, যাত্রীরা অভিযোগ করছিল যে ডেকের ভাড়া 400 টাকা নেওয়া হচ্ছে এবং সিঙ্গেল কেবিনের ভাড়া 1200 এবং ডাবল কেবিনের ভাড়া 2400 নেওয়া হচ্ছে, যেটি আগে এর থেকে কম নেওয়া হতো। এটি অবশ্য বিএডব্লিউটিএ বলছে যে তারা সরকার নির্ধারিত ভাড়া এখন নিচ্ছে, যেহেতু এর আগে যাত্রীর সংখ্যা কম হতো, সেজন্য তারা কিছুটা কমিয়ে নিত। তবে কেউ যেন অতিরিক্ত ভাড়া আদায় না করতে পারে এবং অতিরিক্ত যাত্রী বহন না করতে পারে, সেজন্য সার্বক্ষণিক সব ধরনের ব্যবস্থা তারা রেখেছে। এই ছিল এখানকার সর্বশেষ পরিস্থিতি। রানা, ধন্যবাদ আপনাকে। দর্শক, বিভিন্ন জেলা থেকে ফিরতি যাত্রার খবর দেখাচ্ছিলাম এতক্ষণ আপনাদের।